এজন্য একদলীয় জোট যদি কোথাও যদি কোনো প্রয়োজনে অমুসলিমকে যদি তাদের কি দেয়, প্রার্থী দেয়, এটা উম্মতে মুসলিমা মানে নিবে না। মনে হয় কি বলছি বলেন, বুঝে কোন? ইসলামী দল অমুসলিমকে প্রার্থী দিতে পারবে না। ইসলামী জোট অমুসলিমকে প্রার্থী দিতে পারে না। যদি প্রার্থী ইসলামী জোট অমুসলিমকে দেয়, এই দল জোটের সাথেও আমরা নাই। এটা ঠিক, ইসলামের সাথে আছি, আমরা ইসলামের সাথে আছি বলেন না। ইসলামী জোট অন্য কোথাও বাংলাদেশের কোন অবস্থাতেই বাংলাদেশের কোন আসনে অমুসলিমকে সিট দিতে পারবে না, নমিনেশন দিতে পারবে না। আপনাদের প্রাণের দাবি কি না বলেন? ওদেরকে শুনে দেন, নেতাদেরকে শুনে দেন, এটা আমাদের হৃদয়ের দাবি। এটা 18 কোটি মুসলমানদের সাথে গাদ্দারি হবে। 18 কোটি মুসলমানদের সাথে কি হবে? এটা হইতে পারে না। যদি এবার 8 দল একসাথে হয়ে আসেন, 8 দল যদি একসাথে হয়ে আসেন, ইনশাআল্লাহ ইমানের প্রশ্নে আর ইসলামের প্রশ্নে আমরা আপনাদেরকে নৈরাশ করব না। এবার আর ইনশাআল্লাহ জোরে কয় না। কিসের উপর ইনশাআল্লাহ বলছেন? ইসলামের পক্ষে। যদি একজন আসেন, যদি ইসলামের নামে 17 জন আসেন, আমরা কারে দিতাম? তোমরা কও, যদি ইসলামের নামে কয়জন আসেন? যদি ব্যালট একটা হয় আর বক্স যদি কি হয় একটা হয়, নমিনেশন যদি একজন হয়, তো ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করব। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এখানে কিন্তু মাসালা আসবে ঈমান আর ইসলাম, এখানে ঈমান আর বেঈমানির মাসালা আসবে, ইসলাম আর অনিসলামের মাসালা আসবে, নামাজি আর বেনামাজির মাসালা আসবে। বাস্তব না বাস্তব বলেন? আসবে না আসবে না বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শুভ বুদ্ধির উদয় করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। কথা আমার অনেক দূর চলে গেছে, বলুন তো দেখি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم
আজকে 6 ডিসেম্বর 2025 ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া মাদ্রাসা রামকৃষ্ণপুর পেয়ারাপুর মহেশগঞ্জ সোনাইমুড়ি নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, অত্র মাদ্রাসার হেফজ বিভাগের সম্মানিত পরিচালক, যার অর্থায়নে হেফজ বিভাগ চলে, বলেন আলহামদুলিল্লাহ, আলহাজ হাফেজ আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম দামাত বারাকাতুহুম, যিনি আমার নানা, আমি যার সরাসরি নাতি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসা কথা হয়েছে। আমার পরে আপনাদের জন্য একজন মেহমান আছে, হযরত মৌলানা ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুম। আমি বাংলাদেশের বক্তাদের জগতে একজনের কণ্ঠ আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে, ইনি হলেন ইসমাইল বুখারী কাশিয়ানী। আপনারা যখন শুনবেন তখন শুনবেন তাকে রব্বে কারীম কি পরিমাণ, তার কণ্ঠে কি পরিমাণ জাদু মেখে দিয়েছে। আল্লাহ তাকে সুস্থতার এক জীবন দান করেন। ইউআইয়িদু দীন আল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবু তাতলু মিথলুহা আসাইবু। আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে এভাবেই গালিব করবেন, বিজয়ী করবেন। আল্লাহ তাআলা একের পর এক এভাবে মানুষ বানিয়ে দিবেন। এভাবে কি বানিয়ে দিবেন বলেন? হুজুর কেমনে পাইছেন কে জানে। আল্লাহ তাআলা এই নওজওয়ানের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইনশাআল্লাহ একটু পরেই চলে আসবেন। আমার দ্বারা বিরক্ত হওয়ার আগেই তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। তিনি চলে আসছেন, অলরেডি চলে আছেন, একটু পরেই আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের বিক্ষিপ্তভাবে 3 সূরা থেকে 7খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 3 সূরা থেকে 6 আয়াত, 1 সূরা থেকে 1 আয়াত, 3 আয়াত। 3 সূরার মধ্যে 3 আয়াতে কারিমা শুরু করেছেন আল্লাহ তাআলা এক শব্দ দিয়ে, অভিনব শব্দ, কাদ আফলাহা। বলেন, আবার বলেন তো শব্দটা। তরজমা হলো অবশ্যই সফল হয়ে গেছে। তরজমা কি বলে? তাহলে এখন প্রশ্ন হবে, অবশ্যই সফল হয়ে গেছে, কে সফল হয়ে গেছে? এবার প্রশ্ন করেন। সবাই করে নাই। আমরা তো দুনিয়াতে বুঝি মেম্বার সাহেব সফল মেম্বার, চেয়ারম্যান সফল চেয়ারম্যান, সফল মোহতামিম সফল মোহতামিম, সফল অধ্যক্ষ, সফল টিচার, বুঝি না? সফল মন্ত্রী। যেই সফলতার পরে ব্যর্থতা আসে, এই সফলতা চূড়ান্ত সফলতা নয়। 16 বছরের সফলতা, 17 নভেম্বর 2025 ফাঁসির রায়। 16 বছরের সফল মহিষী নারী, 17 নভেম্বর 2025 ফাঁসির রায়। ওই সফলতা নয়, যেই সফলতার পরে ব্যর্থতা আসে। ওই সফলতাই সফলতা, যেই সফলতার পরে আর জীবনে কখনো জওয়ানি, জীবনে কখনো লয় হবে না। যেই সফলতায় কাপড় জীবনে কখনো পুরাতন হবে না। যেই সফলতায় বয়স কখনো বুড়ো হবে না। যেই সফলতায় সুস্থতা জীবনে কখনো অসুস্থ হবে না। যেই সফলতার পরে আর জীবনে কখনো মৃত্যু আসবে না। এই সফলতাকে
রব বলেন সফল হয়ে গেছে। বলেন তো কোন সফলতা? সফলতা যেই সফলতার পরে কি নাই? বলেন, যেই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেদিন জান্নাতে ঢুকে যাবে বান্দা, সেদিন বুঝবে সে সফল হয়ে গেছে। এর আগ পর্যন্ত সফল বলার সুযোগ নাই। হ্যাঁ, আগে সফলতার কিছু চিহ্ন আছে। সুবহানাল্লাহ। আগে সফলতার কিছু কর্ম আছে। সফলতা কিন্তু কর্ম নয়, সফলতা হলো ফলাফল। সফলতা কর্ম না, ফলাফল। সফলতা হলো ফলাফল। যেই কর্মে সফলতা হয়, যেই কর্মে সফলতা হয়, লাভ করে, ওই কর্মটা ফলাফলের চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ বলে। একটা হলো পুরস্কার, আর একটা হলো কাজ। যেমন আমাদের একটা ছেলে এই মুহূর্তে সারা বছর একটানা কোনোদিন গায়ের হাজির থাকে নাই। হুজুর আগামী বছর আর একটা পুরস্কার দিবেন, সেটা হলো 40 দিন যাদের তাকবীরুল্লাহ ছুটে নাই। এটা নতুন সংযোজন করবেন হুজুর ইনশাআল্লাহ। কেমন হবে? এটা কোথায় দিয়েছে? আপনাদের মাদ্রাসায় দিয়েছিল, কোন এক মাদ্রাসায় এই পুরস্কারটাও দিছিল। যাদের তাকবীরুল্লাহ ছুটবে না, এদেরকেও আগামী বছর পুরস্কার দিবেন। তাহলে যে বাচ্চাটা সারা বছর একদিনও তার কোনো দিন ক্লাস মিস হয় নাই, তাকে আমরা পুরস্কার দিলাম সর্বোচ্চ 500 টাকার একটা বই। বলুন তো পুরস্কার কত, আর ওদিকে তার কর্মটার দাম কত? সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলুন তো দেখি, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? যেমন একজনে আপনাকে বাড়ি বানিয়ে দিল, এক মিস্ত্রি, রাজমিস্ত্রি, 5 কোটি টাকা ব্যয় একটা দৃষ্টিনন্দন বাড়ি বানিয়ে দিল। আপনি ওকে পুরস্কার দিবেন তো কত দিবেন? 10 কোটি, 5 কোটি, হ্যাঁ 50,000। হাজী সাহেবের মতো হইলে 1 লাখ। কি তাহলে কর্মটা কত দামি আর পুরস্কারটা কত? আমাদের ছাত্ররা 30 পারার হাফেজ হয়েছে, আমরা পুরস্কার হিসেবে তার মাথায় একটা পাগড়ি উঠিয়ে দিয়েছি, 500 টাকার পাগড়ি। তাহলে কর্মের দাম কত, পুরস্কারের দাম কত? কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? না, বুঝে বলেন। যেমন ধরেন লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, পুরস্কার যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, তাহলে একটা সেজদার দাম কত? সুবহানাল্লাহ বলে। তাহলে পুরস্কার দামি বেশি হয় না কর্ম দামি বেশি হয়? হ্যাঁ, আবার বলেন। তাইলে বোঝা গেছে রব আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। তাইলে বোঝা গেছে ইবাদত জান্নাতের চেয়ে দাম বেশি। আর ওই ইবাদত শিখতে হয় ইলম দিয়ে, তাহলে বোঝা গেছে ইলম ইবাদতের চেয়ে দাম বেশি। এবার আর সুবহানাল্লাহ বলেন। আগেটা কিন্তু বুঝছে, এটা কিন্তু আর বুঝে নাই। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি লিখেছেন, কোন মানুষ যদি একটা কিতাব আছে কিতাবুল মাআথির 20 খণ্ডে কিতাব, এর মধ্যে আল ইলম এক বহাস আছে। এই বহাসের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যার এই কথা নকল করা হয়েছে। কি বলেছেন? একজন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রে রেখে দেয়, এবার তার আঙ্গুলের মাথা যে পরিমাণ পানি, এটা হলো একটা পানি, আর বাকিটা হলো কি? সমুদ্রের অবশিষ্ট পানি। এটা একটা হাদিস আছে আলাদা, লেকিন তিনি এটা বলেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত নফল ইবাদত আঙ্গুলের মাথার পানি, শুধু জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? নোয়াখালীর হানি আর পানি হয় না। আপনি কেমনে বুঝলেন আমি যে নোয়াখালী? আঙ্গ বাড়ি হলো এই পাশের গ্রামে, কানকিনহাট লুধুয়া গ্রাম আমাদের বাড়ি। সারা দুনিয়ার সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। এবার সারা দুনিয়ার সমস্ত ইবাদত যোগ জিহাদ আঙ্গুলের মাথার পানি, তলাবুল ইলমে
শুধুই ইলম তালাশ করা সমুদ্রের অবশিষ্ট পানি। হাজাব কি বুঝছেন? শুধু ইলম তালাশ করা সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলে। আমি উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে। যেমন ইনি বসে বসে দোয়া করছে, দোয়া হাত তুলে বসে বসে ধ্যানের সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বসে বসে দোয়া করছেন, দোয়া 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 ধ্যানের সাথে দোয়া। তা আপনি বলবেন নিশ্চয়ই ইনার এই দোয়া সারা পৃথিবীর এই মুহূর্তে যত গাফেল আছে সকলের মোকাবেলায় এই কাজটা দামি। দামি বলবেন কি না বলেন? এবার ইনার পাশের উনি বসে বসে জিকির করছে, বলেন কি করছে বলেন? ইনি কি করছিলেন আর ইনি কি করছে? ইনি বসে বসে জিকির করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বসে বসে জিকির করছে। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে দোয়া করে যেই পরিমাণ নেকি হবে, ইনি একজন বসে বসে জিকির করছে, ইনি এদের 800 কোটি মানুষের চেয়ে ইনি দামি। কল্পনা করেন কটা গেল? কি কি? দোয়া। ইনি ভাবলেন আমি আরো দামিটা করব। এবার ইনি বসে বসে কোরআনে কারিমের তিলাওয়াত করছেন। এবার 800 কোটি মানুষ যদি জিকির বলা হয়, ইনি কোরআন তেলাওয়াত ওয়ালা, ইনার দাম ইনাদের চেয়ে বেশি। কয়টা? কি কি? এ ওয়াজ আমি হাটহাজারী মাদ্রাসার মাঠে করছি গত বছর জুমার আগে। হাটহাজারী সালানা জলসা হাটহাজারী মাছের মাঠে বলছি। মূলত আমি হাটহাজারী মাছের মাঠে এজন্য বলছিলাম, হাটহাজারীর ওস্তাদদের থেকে যেন আমাকে আমার বুঝ ব্যবস্থা দুর্বল হইলে ঠিক করে দেয়, এই আশায় বলছিলাম। এখানেও আমি ওলামায়ে উম্মতের সামনে এটা এই আশায় বলছি, আমি যেন আবেগে উসুলের খেলাফ না বলে ফেলি। বলেন দোয়াওয়ালা তার চেয়ে দাম কার? এবার তার চেয়ে দাম কার? কয়টা? ইনি ভাবলেন যে আমি আরো দামিটা করব। ইনি এবার নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার নামাজের বাইরে তেলাওয়াত আর নামাজের ভিতরে তেলাওয়াত কোটি কোটি গুণে ব্যবধান। এক দোয়া, জিকির, নফল, কটা গেল? ইনি ভাবলেন আমি এদের 4 জন যা করে আমি তার চেয়ে দামিটা করব। ইনি বেশি কিছু করতে পারেন না, ইনি ফরজ নামাজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নতগুলো পড়ে, আর বেশি দোয়াও করার টাইম পায় না, বেশি জিকিরের টাইম পায় না, বেশি তেলাওয়াতের টাইম পায় না, বেশি নওয়াফিলের টাইম পায় না। ইনি ঘুরে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলে ভাই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ইনি মানুষকে নামাজের দিকে দাওয়াত দেয়। ইনি মানুষকে নামাজের দিকে কি দেয় বলেন? এবার ইনি কোটি কোটি নফল ওয়ালার চেয়েও ইনার দাম বেশি। কয়টা পাইছি বলেন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার দাওয়াত। এবার ইনি ভাবলেন যে আমি এদের চেয়ে দামিটা করব। ইনি চুপে চুপে আলহামদুলিল্লাহ গিয়ে হামাজের সাথে যোগ দিছে। সুবহানাল্লাহ। এবার সারা পৃথিবী যদি দাওয়াত দেয় যে পরিমাণ নেকি হবে, ইনার এক সকালবেলার জিহাদ তার চেয়ে বেশি নেকি হবে। কটা গেছে? এবার উনি ভাবলেন যে আমি হুজুর এর চেয়ে দামি কিছু কি আছে? সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করেন কিসের চেয়ে? জেহাদের চেয়ে দামি কিছু আছে? তো এবার প্রশ্ন, এবার ইনি করলেন কি? ইনি এবার মাদ্রাসায় ভর্তি হয়ে পড়া শুরু করলেন। এই লোকটার দাম যদি 800 কোটি মানুষ মুজাহিদ হয় যে পরিমাণ হবে, এই লোকটার দাম তার চেয়ে বেশি। এবার ইনি কোনো মাদ্রাসায় মুদারিসি করে পড়াতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলে। এবার এই মুদারিসের দাম 800 কোটি মুজাহিদের চেয়ে বেশি। এবার কিন্তু সুবহানাল্লাহ জোরে কন্ন, আগের বার যেভাবে জোরে সুবহানাল্লাহ বুঝে আসে না, এই জন্য বলেন নাই। এবার দলিলের নকলি শুনেন, নকল শুনেন। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজাতান
রব্বুল আলামিন বলেন আমি মুজাহিদের দাম বাড়িয়ে দিয়েছি, দোয়াওয়ালা, জিকিরওয়ালা, তিলাওয়াতওয়ালা, নফলওয়ালা, তাবলীগওয়ালা। সুবহানাল্লাহ। আমি মুজাহিদের দাম বাড়িয়ে দিয়েছি সমস্ত কায়েদিনের উপরে। বাকি সব দুনিয়ার যা আছে সব কায়েদিন, সব ঘরে বসে আছে। সব কি বলেছেন? সব কি কায়েদিন, মানে যারা ঘরে বসে আছে। তাহলে দোয়া করনেওয়ালা কায়েদিন, জিকিরওয়ালা কায়েদিন, বলেন কি কায়েদিন। এবার তিলাওয়াতওয়ালা, এবার নফলওয়ালা, এবার তাহাজ্জুদওয়ালা, এবার ইশরাকওয়ালা, এবার চাশতওয়ালা, এবার তাবলীগওয়ালা। বলেন কায়েদিন, বলেন কি সব হলো কায়েদিন। এবার আল্লাহ তাআলা বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়েদিনা দারাজা। আমি রব্বুল আলামিন মুজাহিদিনদের মর্তবাকে বৃদ্ধি করে দিয়েছি, যারা জিহাদ করে না তাদের উপরে দারাজাতান। সুবহানাল্লাহ। দারাজাতান হলো এক বচন, দারাজাতান মানে স্তর, মর্যাদা। বলেন দারাজাতান মানে কি? এখানে এটা হলো এক বচন, এক বচন ওয়াহিদ। এর বহু বচন আছে দারাজাত। বলেন বহু বচন কি? এবার রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার রব্বুল আলামিন বলেন যাদেরকে সিনা আমি ইলম দিয়েছি, উলুম নবুয়ত দিয়েছি, তাদের দাম আমি অন্যদের তুলনায় বাড়িয়ে দিয়েছি দারাজাত। এবার বলুন তো, এবার উলুল ইলমের মোকাবেলায় গায়রে উলুল ইলম খাও ও মুজাহিদ কেউ না হো। সুবহানাল্লাহ। চাই সেটা মুজাহিদ যদি হয়, চাই সেটা তাবলীগওয়ালা হয়, চাই সেটা নফলওয়ালা হয়, চাই সেটা জিকিরওয়ালা হয়, চাই সেটা তেলাওয়াতওয়ালা হয়, চাই সেটা দোয়াওয়ালা হয়। সুবহানাল্লাহ। চাই সেটা বক্তা হয়। বক্তার তো দামে নাই। আমরা মনে করছি কি বক্তার অনেক দাম। বক্তা হলো হকার, ইনি হলেন গোডাউনের মালিক। সুবহানাল্লাহ বলেন। এই হকারের কাছে মাল বেশি না আওয়াজ বেশি? মাল বেশি না আওয়াজ বেশি? এবার গোডাউনের মালিকের কাছে মাল বেশি না আওয়াজ বেশি? বক্তারা আওয়াজ বেশি লাগায় কি লেগে? কোন মাল কম? কি কম? মাল কম। মাল বেশি হলে আওয়াজ কম হয়। মনে হয় বুঝেন না। মাল বেশি হলে কি হয় বলেন? আর আওয়াজ বেশি হলে? আওয়াজ বেশি দিলেই বুঝবেন এটার মাল কম। আমাদের তো বেলই নেই, আমাদের তো খানাই নেই। মূল দামি হলেন এই উস্তাদরা। সুবহানাল্লাহ বলে। মূল দামি কে? এই উস্তাদ হলো মূল দাম। এজন্য হাজী সাহেব আপনি জীবনে একটা সিদ্ধান্ত নিচ্ছেন। হাজী সাহেব আলহামদুলিল্লাহ বলে। যদি উস্তাদের এত দাম হয় তো যিনি এই ফ্যাক্টরির যিনি মালিক ওনার দাম কেমন? এজন্য মূল দাম হলো ওলামাদের দাম হলো মূল দাম। সুবহানাল্লাহ বলেন। ওলামাদের দাম হলো কি? এই জন্য আমাদের 1000 বছরের ওয়াজের চেয়ে আমাদের বাচ্চারা যখন বসে বসে মিজান পড়ে, ফালা ফালা ফালু ফালা তালা ফালনা ফালতা ফালতু 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 ফালতু, এটা যখন পড়ে তো ফেরেশতার কাছে আমাদের 1000 বছরের ওয়াজের চেয়ে ওটা ভাল লাগে। ছাত্ররা বুঝো না। এই জন্য ইলম বড় দামি, ইলম বড় দামি, ইলম বড় দামি জিনিস। বলেন ইলম বড় কি? ইলম সরাসরি আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ বলেন না। বলেন ইলম সরাসরি কি? আল্লাহ তাআলা কি? আলিম। আল্লাহ তাআলা আলিম। আল্লাহ তাআলা আল্লাম। বলেন আলিমুন, আলিমুন, আল্লামুন। এবার মূল অক্ষর কি? ইলমুন। মূল অক্ষর কি? ইলমুন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে মাল্লাহু ইলমুন ফাহুয়া আলিমুন। কুল্লু মুশতাকিন ইয়াদুল্লু আলা মাখাদ ইশতিগাকি ওয়া ইয়াকুনু মাখাযুল ইশতিগাকি ইল্লাতান লাহু। তাইলে বোঝা গেছে ইলম মানে আলিম মানে ইলমওয়ালা। তাইলে বোঝা গেছে ইলম আল্লাহর সিফাত। সুবহানাল্লাহ। ইলম কার সিফাত বলেন? ইলম আল্লাহ তাআলার সিফাত। এজন্য ইলম হলো নূর, ইলম হলো লাইট, লাইট। ইলম হলো লাইট। ইলম হলো কি বলেন? এই পৃথিবীতে একটা বস্তু বলো যেই বস্তু সিধা যায়, সোজা যায়, এদিক সেদিক যায় না। সুবহানাল্লাহ বলে না। পৃথিবীতে একদম সিধা যায়, যেখানে বাধা পায় সেখানে থেমে যায়। এটা একটা বস্তু, সেটার নাম হলো লাইট, সেটা হলো নূর।
সেটা হলো কি বলেন? আচ্ছা, লাইট যদি আগুন, গাড়ির লাইট যদি আঁকা বাঁকা যাইতো, আচ্ছা বলেন তো রাত্রে গাড়িটা চালাইতে গাড়ি কেমনে যাইতো? সুবহানাল্লাহ বলে কি এই লাইট কি এই গাড়ি কি বাড়ির যেত না ঘরে যেত? লাইটে এদিকে দেখাইতো, এসব কি অবস্থা হইতো? হ্যাঁ আল্লাহ, লাইট যদি বাধাপ্রাপ্ত হয়, বাধাগ্রস্ত হয়, যেমন সামনের ট্রাকে গিয়ে আমার লাইট থেমে গেছে, লাইটে কি বলে আমি কিন্তু বাঁকা বুকা যাবো না, আমি এখানে থেমে যাব। যদি এই সময়ও সে বাঁকা যাইতো, এই গাড়ির পেছনের গাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল। কি ভাই, তাহলে লাইটের গতি কি বলেন? সোজা। লাইটের গতি কি? এই জন্য আলে ইলমু নূর, ইলম হলো লাইট, এটার গতি সোজা, এটা তোমাকে সোজা জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য ইলম ছাড়া মানুষটা কেমন, ইলম ছাড়া মানুষটা কেমন, ইলম ছাড়া মানুষটা কেমন, ঠিক অ্যাজ লাইক এ গরু, গরুটা যেমন যখন লাগছে তখন কয় না, যখন লাগে না তখন। ইলম ছাড়া মানুষটা কেমন বলেন? আপনি বলবেন যে আমরা আমাদের সবগুলো মানুষকে গরু বলছেন, না আপনাকে গরু বলি নাই, আমরা কোনো না কোনো ভাবে ইলমের ছোঁয়ায় বড় হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে আল্লাহ তাআলা ওয়াহিদ, আল্লাহ ওয়াহিদ, এই ইলম আমাদের কাছে আছে। আল্লাহ তাআলা এক, এই ইলম আমাদের কাছে কি বলেন? আল্লাহ তাআলা এক, এই ইলম আমাদের কাছে আছে না নাই বলেন? আল্লাহ তাআলা এক, এটা পৃথিবীর সবচেয়ে বড় ইলম। কুল হুয়াল্লাহু আহাদ বলেন, এটা দুনিয়াতে সবচেয়ে বড় ইলম। এটা দুনিয়াতে কি আমরা সকলে এই কথাটা জানি কিনা বলেন? বলো আল্লাহ তাআলা একজন। এর সাথে আরেকটা আমাকে শিখতে হবে, আমাদের রাসূল সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী বলেন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আপনি বলবেন সর্বশ্রেষ্ঠ হলে সর্বশেষ হয় কেন? সর্বশেষ হলে সর্বশ্রেষ্ঠ হয় কেন? হ্যাঁ, যিনি সর্বশেষ হন তিনি সর্বশ্রেষ্ঠ হওয়া লাজেম, যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হওয়া লাজেম। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী সর্বশেষ নবী, এক আওয়াজ, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে সর্বশ্রেষ্ঠ আবার কি বলো? যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হন। সুবহানাল্লাহ। এবার আমাদের ইসলাম, বলো আমাদের ইসলাম একমাত্র ধর্ম, আমাদের ইসলাম একমাত্র ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, একমাত্র ধর্ম। এখানে শুধু সর্বশ্রেষ্ঠ ধর্ম বললে হবে না, শুধু শ্রেষ্ঠ ধর্ম বললে হবে না, বলতে হবে একমাত্র ধর্ম। আজকের পৃথিবীতে ইসলাম কি? একমাত্র ধর্ম। অনেক নওজোয়ান দেখতেছি, মাশাআল্লাহ, তোমাদের জন্য বলছি, আমাদের ইসলাম কি? আবার আমাদের ইসলাম কি? একমাত্র ধর্ম। আমাদের ইসলাম কি? একমাত্র ধর্ম। বলুন একমাত্র ধর্ম আর শ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠের মধ্যে পার্থক্য কি? সর্বশ্রেষ্ঠ মানে আরো শ্রেষ্ঠ আছে। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ মানে আরো গুড বেটার হয়ে গেছে। আমাদেরটা বেস্ট ধর্ম, ওদেরটা গুড আর বেটার না, আমাদেরটা গুড আর বেটার নয়। পৃথিবীর কোনোটা গুড নাই, পৃথিবীর কোনোটা বেটার নাই, পৃথিবীর কোনোটা শ্রেষ্ঠ নাই, আমাদেরটা সর্বশ্রেষ্ঠ নয়, আমাদেরটাই ধর্ম। বুঝে বলেন, আমাদের ধর্ম ছাড়া, ইসলাম ছাড়া বলেন অন্য কোনো ধর্ম ধর্ম নয়, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কি নয় বলেন? ধর্ম নয়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য একদলীয় জোট যদি কোথাও যদি কোনো প্রয়োজনে অমুসলিমকে যদি তাদের কি দেয়, প্রার্থী দেয়, এটা উম্মতে মুসলিমা মানে নিবে না। মনে হয় কি বলছি বলেন, বুঝে কোন? ইসলামী দল অমুসলিমকে প্রার্থী দিতে পারবে না। ইসলামী জোট অমুসলিমকে প্রার্থী দিতে পারে না। যদি প্রার্থী ইসলামী জোট অমুসলিমকে দেয়, এই জোটের সাথেও আমরা নাই। কিটা ঠিক? ইসলামের সাথে আছি, আমরা ইসলামের সাথে আছি বলেন না। ইসলামী জোট অন্য কোথাও বাংলাদেশের কোনো অবস্থাতেই বাংলাদেশের কোনো আসনে অমুসলিমকে সিট দিতে পারবে না, নমিনেশন দিতে পারবে না। আপনাদের প্রাণের দাবি কিনা বলেন? ওদেরকে শুনে দেন, নেতাদেরকে শুনে দেন, এটা আমাদের হৃদয়ের দাবি। এটা 18 কোটি মুসলমানদের সাথে গাদ্দারি হবে, 18 কোটি মুসলমানদের সাথে কি হবে? এটা হইতে পারে না। যদি এবার 8 দল একসাথে হয়ে আসেন, 8 দল যদি একসাথে হয়ে আসেন, ইনশাআল্লাহ ইমানের প্রশ্নে আর ইসলামের প্রশ্নে আমরা আপনাদেরকে নৈরাশ করব না। এবার আর ইনশাআল্লাহ জোরে কয় না। কিসের উপর ইনশাআল্লাহ বলছেন? ইসলামের পক্ষে।
যদি একজন আসেন, যদি ইসলামের নামে 17 জন আসেন, আমরা কারে দিতাম? কও তোমরা কও, যদি ইসলামের নামে কয়জন আসেন? যদি ব্যালট একটা হয় আর বক্স যদি কি হয় একটা হয়, নমিনেশন যদি একজন হয়, তো ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করব। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এখানে কিন্তু মাসালা আসবে ঈমান আর ইসলাম, এখানে ঈমান আর বেঈমানির মাসালা আসবে, ইসলাম আর অন-ইসলামের মাসালা আসবে, নামাজি আর বেনামাজির মাসালা আসবে। বাস্তব না বাস্তব বলেন? আসবে না আসবে না বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শুভ বুদ্ধির উদয় করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। কথা আমার অনেক দূর চলে গেছে, বলুন তো দেখি ইলমের দাম কত? সবচেয়ে বেশি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে একটা বিষয়, ব্যক্তিগতভাবে আমাকে অনেকেই অফার করছে, প্রস্তাব করছে, নির্বাচন করলে কেমন হয়, আপনি নির্বাচন করেন। আমি বলতেছি রব বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব আমরা রাখছে কোথা, আমি যাইতাম কোথা, আমি এত বেকুব হইতাম কা? না না ভাই, কি বলছি বলেন? কি কইছি কোন বুঝে কোন তো কি কইছিলাম? রব রাখছে কোথায় যাবো? আর আমার রাখছে কোথায়, আমি যাইতাম কোথায়? আচ্ছা দোয়েল পাখি চিনেন না? বাংলাদেশের পাখির রাজা কে? দোয়েল। আচ্ছা দোয়েল পাখি যদি এই ছোট্ট একটা এই কি বলে এটাকে ফড়িং একটা দেখে, তার পিছনে ছুট দেয় কিনা? দোয়েল যে ফড়িংটার পিছনে ক্যাচর পিছনে ছুট দিছে, দোয়েল কি জানে সে যে পাখির রাজা? সে যদি জানতো সে পাখির রাজা, সে জীবনে কোনদিন ক্যাচর পিছনে দৌড় দিত? তাহলে ক্যাচর পিছনে দৌড় দিছে কেন? সে কি সে জানে না, এই জন্য ক্যাচর ভিতরে দৌড় দিছে। আমরা দৌড় দিছি কি লিগা? জানি কি ভাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার পঠিত আয়াতে কারিমা কাদ আফলাহা, এক শব্দ কাদ আফলাহা, কামিয়াব হয়েই গেছে। তাহলে আমি মনে করছি ইনি সফল, ইনি সফল বক্তা, ইনি সফল শিক্ষক, ইনি সফল টিউনো, ইনি সফল ওসি, ইনি সফল এসপি, ইনি সফল ডিসি, ইনি সফল ডাক্তার। পৃথিবীর সমস্ত সফলতাকে এক জায়গায় করলে যেখানে গিয়ে শেষ হবে কাদ আফলাহার সফলতা, সেখান থেকে শুরু হবে। এটা বুঝাবার সাধ্য কার? কাদ আফলাহা বলে রব্বে কারীম যেই সফলতা বুঝিয়েছেন, এটা বুঝাবার সাধ্য পৃথিবীর কোনো মানুষের নাই। এটাকে রাসূল বলেছেন, রাসূল বলেছেন লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। রাসূল বলেছেন যেই সফলতা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যেই সফলতা পৃথিবীর কোনো কান শুনে নাই, যেই সফলতা পৃথিবীর কোনো দিল কল্পনাও করতে পারে না। রাসূল বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রাসূল বলেন যদি চাও তুমি এই আয়াত কারিমা তেলাওয়াত করো, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য এই পরিমাণ নিয়ামত গোপন রেখেছি পৃথিবীর কোনো নফস জানে না। ফালা তা'লামু লা লা নাফিয়া নাফসুন নাকরা, আন নাকরাতু তাহতা নাফি তাউম্মু। তাহলে তরজমা কি হয়েছে? জিবরিলও জানে না। জিবরিলও, তাহলে আমাদের সফলতা, আমাদের ঈমান আমলের সফলতা কোথায় এটা জিবরিলও জানে না। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা তো যেমন ধরেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, বলেন কি বলছি? সবাই বলেন তো, বুঝে কোন কি বলছি? একটা শব্দ। এবার জিজ্ঞেস করেন হুজুর আচ্ছা ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? একটু জিজ্ঞান যাই, প্রশ্ন করেন। এবার রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো দেখি কত সম্পদের মালিক হলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে? এটা কি সম্ভব? এটা আমি বাচ্চাদেরকে বারবার উঠতে বলছিলাম, তখন ওরা উঠে নাই, এখন কিন্তু উঠতেছে ঠিকই। আমরা তো বুঝে শুনে কথা বলার চেষ্টা করি, বুঝলেন না? বাচ্চারা ডিস্টার্ব করে। রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বন্ধু বলো তো দেখি, যদি কেউ ঘোষণা দেয় আগামী দিন ফজরের 2 রাকাত সুন্নত পড়লে 500 টাকা দিবে, বলুন তো দেখি বাংলাদেশে মুসলমান কি পরিমাণ মসজিদে যাবে? হ্যাঁ যাবে না? তোমার কাছে 500 টাকার বিশ্বাস তো হয়ে গেল, লেকিন তোমার নবীর কথা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এটা তো তোমার বিশ্বাস হয় নাই। বাস্তব না বাস্তব বলেন?
সত্য না মিথ্যা কইছি? তাহলে আজকে থেকে নিয়ত বানাও, আজকে থেকে ফজরের সুন্নাত পড়বই পড়বো। আরো জোরে ইনশাআল্লাহ। এবার যদি সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন সুন্নতের দাম তো আমি বসালাম, আমি দিলাম, লেকিন রাসূল নিজের থেকে দেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল নিজের থেকে দেন না যতক্ষণ না তার রব তাকে না বলেন। এবার ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। স্লোগান দাও, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে। এজন্য আমি আশাবাদী এবারে যারা নির্বাচন করবেন বাংলাদেশে, ইসলামের যারা নামে না যারা নির্বাচন করবেন, এদের কারোর আজ থেকে নির্বাচন পর্যন্ত ফজর ছুটতে পারবে না। এবার আর জিয়া জোরে কন না কি? এবার বুঝা গে, এবার তাহলে বলতে হবে ইসলামী আন্দোলনের যত নেতা কর্মী আছে কেউ ফজর ছাড়তে পারবে না। যদি ফজর ছেড়ে দাও বন্ধু, আল্লাহ জিম্মা থেকে বের হয়ে গেলে, ফজর ছেড়ে দিলে আল্লাহ জিম্মা থেকে তুমি বের হয়ে গেলে। ফজর নামাজে ইমাম আর মুয়াজ্জিন আর তাবলীগের দুই একজন ছাড়া বাকিরা কোথা থাকে? যারা ফজরে জাগবেন না, আপনাদের দিয়ে কমপক্ষে ইসলামী আন্দোলন এদেশে হবে না। শক্ত হয়ে গেছে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এজন্য আমি এক প্রজন্ম চাই যে প্রজন্মের নাম হবে ফজর প্রজন্ম। সুবহানাল্লাহ বলেন। আমি এক আন্দোলন চাই যে আন্দোলন নাম হবে ফজরের নামাজের আন্দোলন। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেদিনে জাতির ফজর আর জুমা এক হবে সেদিন তোমাকে আর আন্দোলন করতে হবে না, হুকুমত তোমাকে রবে গিফট করবে। কি বলছি? ফজর আর জুমা যেদিন এক হবে, এই জন্য বন্ধু নিয়ত করো ফজর আর ছাড়বো না। বলো বন্ধু, ফজর আর করবো না কাজা। আবার বলেন ফজর আর করবো না কাজা, ফজর আর ছাড়বো না, ফজর আর ছাড়বো না। সবাই বলেন ফজর আর ছাড়বো না। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজে নিশ্চিত করে মরতে চাই সবাই। কি ভাই, কি রূপ ইনশাআল্লাহ ভাইয়া? বলো ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজে ঠিক করিয়া মরতে চাই সবাই, ফজরের নামাজে ঠিক করিয়া মরতে চাই সবাই। বলো ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর। আমি এক প্রজন্ম চাই যে প্রজন্ম ফজর পড়বে। আল্লাহ কসম, আমার মন চায় আমি এক আন্দোলন শুরু করছি, যে আন্দোলনের সভাপতি আমি, সেক্রেটারি আমি। শুকর আদায়ের জন্য বলি, এতগুলো মিডিয়ার সামনে শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য বলি। আমার ফজরের জামাত ছুটছে কবে আমার জীবনে কোনোদিন মনে নাই। আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আর ফজর বলছি তো এই জন্য, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন একজন মুসলমানের উপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ। সবচেয়ে বড় পরীক্ষা কি? তো পরীক্ষা যদি সবচেয়ে বড় হয়, পুরস্কারও সবচেয়ে বড় হবে। সুবহানাল্লাহ বলে। এবার তিনি লিখছেন ফজরের নামাজ এই কিতাবের মধ্যে আছে, আমাদের এই কিতাব আমি ফেরি করি, আমি এটা কিতাবের ফেরিওয়ালা, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আমি এই কিতাবের ফেরিওয়ালা। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন পরীক্ষা এতটা কঠিন হয় না, পরীক্ষা এতটা কঠিন হয় না যে কেউ পারে না, আর এতটা সহজ হয় না যে সকলেই পারে। কথাটা কেমন? কি বলছে বলেন তো? পরীক্ষা এতটা কঠিন হয় না যে কেউ, আবার এতটা যে সকলেই। বিসিএস পরীক্ষা বুঝি এতটা সহজ হয় যে ৮০,০০০ পরীক্ষা দিচ্ছে ৮০,০০০ পারে, আবার এতটা বুঝি কঠিন হয় ৮০ জনও পারে না। সরকারের টার্গেট থাকে এবার নিবে কতজন? ৮০০ জন। মাসালান নিবে কতজন? ৮০০ জন। পরীক্ষা দিচ্ছে ৮০,০০০। এমনভাবে পরীক্ষা প্রশ্নটা করে যে ৮০০ জনই পাস করে, বাকিরা ফেল করে। এবার বলো তো দেখি ফজর নামাজ কি? পরীক্ষা। ফজর নামাজ কি? এবার পরীক্ষায় পাস করবে, সবাই ফেল করবে না কেউ কেউ পাস করবে? এবার সবাই পাস করবে না কেউ কেউ ফেল করবে? এবার ফেল করবে কারা? ফেল করবে কারা? মুনাফিক যারা। পাস করবে কারা? মুমিন যারা। সুবহানাল্লাহ। বলো ফেল করবে কারা? আমরা যারা বক্তা আছি, আমি আগেই বলছি আমরা বক্তা, ওনারা হলো ওটা অনুলা, আমরা কি?
আমরা বক্তারা যখন যায় ঘুমায় রাত 3টা রাত 4টা, 1 লক্ষ শয়তান তাদের কাছে আসে, 1 লক্ষ শয়তান। কেউ মাথার তেল লাগায়, কেউ পায়ের দাবা, কেউ করে এত রাত 3টা বয়ান করছেন, এখন ঘুমান, এখন আটটু ঘুমান, আটটু ঘুমান, আটটু ঘুমান। আমাদের অলি বলি দামাত বালা বললে আমি টের পাই, ওটা যে আমরা আদর করে আমি এটা টেরই পাই। আমি এটা কি পাই বলে, আমি এটা টের পাই, বলছে পড়ছি আমি এটা টের পাই। একবার কুমিল্লাতে বলেন আমি এটা সাপ টের পাই, আর আমি তো রোজ আনা টের পাই। আমি গতকালকে শুইতে গেছি তখন 4টা 20 বাজে, 4টা 20, 4টা 20 আমি শুইতে গেছি। আমি ঘড়িতে অ্যালার্ম দিছি 5টা 20, কয় ঘন্টা? 5টা 20 যখন অ্যালার্মটা দিল, মন চাইছে মোবাইলটা একটা আসার দিই। কি যে সারাদিন সারা রাত পরে 4টা 20 ঘুম আর 5টা 20 অ্যালার্ম, উপায় আছে? এখন আমি টের পাইছি যে কয় লক্ষ শয়তান আমার কাছে আইছে। শয়তান আমারে বহুত সুন্দর করে বুঝাইছে, বহুত আদর করছে। কি যাক আল্লাহ রহম করে, আমার বিবি ও আয়েশা বলতেছে দামাত তৈয়ার, তাড়াতাড়ি। রাহমাহুল্লাহ। আল্লাহর নবী বলেন কোন পুরুষ যদি ভোর রাতে উঠে যদি সে দেখে তার স্ত্রী ঘুমে, সে তাকে যদি জাগায়, এবার স্ত্রী যদি উঠতে অস্বীকার করে, ফাইন আবাদ, যদি স্ত্রী উঠতে অস্বীকার করে তার চেহারা একটু পানির ছিটা দিয়ে দেয়, এবার স্ত্রী উঠে যায়। অথবা স্বামী ঘুমে, স্ত্রী উঠে তাকে জাগায়, আবার সে যদি অস্বীকার করে তার মুখে চেহারা পানি মেরে যায়। আল্লাহ রসুল বলেন এই দৃশ্যটা দেখে দহেকার রব্বু আজ্জা ওয়াজাল, আর সাজিম থেকে রব হাসেন। তাহলে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো, সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো, সে যে জাতি ফজর পড়বে না এ জাতি ইসলামী হুকুমত জীবনেও স্বপ্নেও দেখবে না। কি বলছি বলেন? যে জাতি কি দেখবে না? ফজর পড়বে না। বলেন বলেন কি বলছি? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, যে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল, তার রিজিকের জিম্মাদার আল্লাহ, তার সুস্থতার জিম্মাদার আল্লাহ, হায়াতের জিম্মাদার আল্লাহ, তার বিয়ে করার প্রয়োজনে স্ত্রী দেওয়ার জিম্মাদার আল্লাহ, সন্তান হওয়ার প্রয়োজনে সন্তান হওয়ার জিম্মাদার আল্লাহ, তার রিজিকের জিম্মাদার আল্লাহ, বিদেশে ভিসা দিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ, বিদেশে গেলে একামা দেওয়ার জিম্মাদার আল্লাহ, তার ব্যবসাতে বরকত দেওয়ার জিম্মাদারি আল্লাহ, তার দোকানটাকে হেফাজতের জিম্মাদার আল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আমি যদি বলি, আমি কসম খেয়ে বলি, যদি আমাকে বিবিসি প্রশ্ন করে ভূমিকম্প থেকে বাঁচার কোনো তাবিজ দিবেন কিনা, আমি বলবো হ্যাঁ, ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলে না? আবার বলেন ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ কি বন্ধু? ফজরের নামাজ ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম তু মেরা মাই তেরা। রব যেন বলেন যাও তুমি আমার আমি তোমার। তাজজিকা মিন কুল্লি শাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? শুধু অফার চলছে, অফার, শুধু অফার চলছে। ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার ফজরের নামাজ 2 রাকাত ফরজ, আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে বন্ধু, এবার ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। সূরা ইখলাস পড়লে বন্ধু শিরক আর কুফর থেকে বেঁচে গেলে, সূরা ফালাক পড়লে বন্ধু তোমার শরীরটাকে বাঁচায়া দিলা, আর সূরা নাস পড়লে বন্ধু এটার টাকা যার, এটার খাসিয়ত হলো রূহটাকে বাঁচায়া দিলা। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন এই 3টা সূরা একজন মুমিনের জন্য, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে দাম বেশি, তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন, তার খাবারের চেয়ে বেশি প্রয়োজন, তার পানীয়র চেয়ে বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। কয়টা চেয়ে বেশি প্রয়োজন?
বলেন পানির চেয়ে, খাবারের চেয়ে, নিঃশ্বাসের চেয়ে। সুবহানাল্লাহ। যেমন ধরেন একটা শব্দ আছে মিন শাররি মা খালাকা, মিন শার পড়েন মিন শাররি মা খালাকা, আবার মা মানে যা যা, খালাকা মানে বানিয়েছেন। আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা যত কিছু বানিয়েছেন, জমিনে যত কিছু বানিয়েছেন, উপরে যত কিছু বানিয়েছেন, আকাশে যত কিছু বানিয়েছেন, জমিনে যত কিছু বানিয়েছেন, পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, ভূমিকম্পের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, তুফানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বন্যার মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, রব্বে কারীম যত ক্ষতি পৃথিবীর কোনো না কোনো মাখলুকাতের মধ্যে, সব মাখলুকাতের মধ্যে রব যত ক্ষতি রেখে দিয়েছেন, বিচ্ছুর মধ্যে ক্ষতি রেখে দিয়েছেন, সাপের মধ্যে ক্ষতি রেখে দিয়েছেন, দিছে না বলে না, জমিনের মধ্যে ক্ষতি রেখে দিয়েছেন। শুধু ক্ষতি রেখে দেয় নাই, 5টা সেকেন্ড লাগবে না বাংলাদেশকে উপড়ে ফেলতে। আকাশের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন। আমি যে ক্ষতি আমি জানি, যেগুলো আমি জানি না, যেগুলো বিজ্ঞান জানে, যেগুলো বিজ্ঞানও জানে না, যেগুলো রাসূলরা জানে, যেগুলো রাসূলরাও জানে না, যেগুলো জিবরিল জানে, যেগুলো জিবরিলও জানে না। মিন শাররি মা খালাকা, এক বাক্যের মধ্যে তার সবগুলো একসাথে আছে। কি শুনলেন? পড়ো তো, অর্থ কি? সমস্ত বলো, একজন বলেন। যা যা আপনি বানিয়েছেন, আবার বলেন যা যা আপনি বানিয়েছেন। সব কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতি আমরা জানি। আচ্ছা, আমরা যে ক্ষতিগুলো জানি, এই ক্ষতিগুলোই বেশি না এর অজানা ক্ষতি বেশি? বিজ্ঞান যে ক্ষতিগুলো জানে এগুলো বেশি না অজানা ক্ষতি বেশি? রাসূলরা যে ক্ষতি জানে এগুলো বেশি না অজানা ক্ষতি বেশি? জিবরিল যে ক্ষতিগুলো জানে এগুলো বেশি না অজানা ক্ষতি বেশি? আল্লাহ। তাইলে মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, তাদাব্বুরাত ইবনুল কাইয়িমের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত সূরা ফালাকের তাফসীরের মধ্যে লিখেছেন, মানুষের জীবনের সার প্রথমত দুই প্রকার। সার প্রথমত দুই প্রকার। এক নম্বর জানা সার, দুই নম্বর অজানা সার। আল্লাহ। সার প্রথম, সার মানে ক্ষতি। সার মানে কি? ক্ষতি প্রধানত কয় প্রকার? কি কি বলো? জানা সার, অজানা সার। এবার জানা সার আবার দুই প্রকার। বলো, জানা সার আবার দুই প্রকার। জানা সার দুই প্রকার। কিছু সার থেকে আমি বাঁচার সুযোগ আমার কাছে আছে, কিছু সার থেকে বাঁচার সুযোগ আমার কাছে নাই। যেমন ডায়াবেটিস একটা ক্ষতি, এটা আমি জানি, লেকিন এটা থেকে বাঁচার উপায় কি আমি জানি না। ক্যান্সার আমি জানি, লেকিন এটা থেকে বাঁচার উপায় কি আমি জানি না। মনে হয় বুঝেন না কথা। এবার তিনি বলেন সূরা ফালাক আর নাসের মধ্যে, সূরা ফালাক আর নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাকা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে সার আছে মোট 4 বার। সূরা ফালাকের মধ্যে সার আছে মোট 4 বার। সূরা নাসের মধ্যে সার আছে একবার। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে সার আছে কয়বার? একবার। মোট হলো কয়বার? 5 বার। বলেন মোট হলো কয়বার? ওখানে সার হলো 4 বার। সূরা ফালাকের সার হলো 4 বার। আল্লাহ তাআলার সিফাত হলো একবার, রব্বিল ফালাক। আর এখানে সার হলো একবার, সিফাত হলো 3 বার। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, পরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার প্রশ্ন, এখানে সার হলো একবার, আল্লাহর সিফাত হলো 3টা, রব, ইলাহ, মালিক। রব, ইলাহ, মালিক। আর ওখানে সার হলো 4 বার, আর আল্লাহর সিফাত হলো কয়টা? একটা। কি? রব, রব্বিল ফালাক। প্রশ্ন হলো ওখানে 4 বার সিফাত, 4 বার সার, একবার সিফাত কেন? এখানে একবার সার, 3 বার সিফাত কেন? উত্তর, ওখানে 4টা সিফাত হলো দুনিয়ার সাথে সম্পর্ক, এখানে শরীরের সাথে সম্পর্ক। এখানে একটা সার হলো রূহের সাথে সম্পর্ক। রূহের সার শরীরের সার থেকে কোটি কোটি গুণে বেশি। শরীরের সার রূহের সার থেকে বেশি না কম? এই নওজওয়ানরা, সার অর্থ কি রে বাবা? ক্ষতি। ক্ষতি সার অর্থ কি বলেন? এবার বলুন তো দেখি, সে ছবি দেখে কেন? রূহের সারের কারণে। সে সিনেমা দেখে কেন? রূহের সারের কারণে। সে চাঁদাবাজি করে কেন? সে দুর্নীতি করে কেন? সে বিড়ি খায় কেন? সে নামাজ পড়ে না কেন? রূহের সার, রূহের ক্ষতি। বলেন
কিসের ক্ষতি? রুহের ক্ষতি। তাহলে রুহের ক্ষতি হলো বেশি, এজন্য এখানে রব্বে কারীম তার তিনটা সিফাত বলেছেন। তুমি না রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ, এজন্য তুমি আমার তিনটা সিফাতের কথা বলো। আমি তোমার রব লাগি, আমি তোমার মালিক লাগি, আমি তোমার ইলাহ লাগি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাতাকি ওসমান দামাত বারাকাতুম তিনি বলেন এখানে নাস বলেছে রব তিনবার। প্রথম নাস কুল আউযু বিরাব্বিন নাস, তিনি বলেন প্রথম নাসের তরজমা হলো বাচ্চা, প্রথম নাসের তরজমা হলো বাচ্চা, দ্বিতীয় নাসের তরজমা হলো যুবক, তৃতীয় নাসের তরজমা হলো বুড়ো। কারণ প্রথম নাস হলো রব, তার বিয়তের সাথে প্রথম নাসের বড় সম্পর্ক, বাচ্চার সম্পর্ক লালন পালনের সাথে, 2 নম্বর মালিক বাদশাহ, বাদশার সম্পর্ক জওয়ানের সাথে, 3 নম্বর মাবুদ, মাবুদের সম্পর্ক বুড়ার সাথে। সুবহানাল্লাহ। কি ভাই, রব বলেছে নাস, আর যে আবুল কুলাঙ্গার বলে নাস মানে নাচে, এটা কাফের কাফের কাফের। কি তার পক্ষে যারা স্লোগান দেয় তারাও কাফের। আল্লাহর কোরআনকে আমাদের চোখের সামনে এভাবে বিকৃতি করবে, এটা হতে পারে না, এটা হইতে। এই জন্য ভান্ডারীদের থেকে বাঁচেন, লালনদের থেকে বাঁচেন, বাউল আর ফাউলদের থেকে বাঁচেন। কি বলছি বলেন, বলো ভান্ডারীদের থেকে বাঁচো, ভান্ডারীদের থেকে। 2 নম্বর লালন, 3 নম্বর কি বাউলদের থেকে বাঁচো, হিজবুত তাওহীদের থেকে বাঁচো, আলে কোরআনদের থেকে বাঁচো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কি শব্দকে কি বলে ফেললো, হারামখোর কোথাকার। কি ভাই, এটা মানবতার কলঙ্ক। এটা কি বলেন, মানবতা কি? এটা মানবতার কলঙ্ক, এটা মনুষ্যত্বের কলঙ্ক, এটা মানুষ হওয়ার যোগ্যতা রাখে না। এদের পক্ষে একদল মিছিল করে। কি ভাই, ওদের পক্ষে একদল কি করে বলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কথা আমার দূর চলে গেছে, কি পড়বো কি বলবো। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন কামিয়াব কে, জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ। এজন্য ইসলামী আন্দোলনের নামে মিটিং করতে গিয়ে যদি নামাজ ছুটে যায়, এই আন্দোলন দিয়ে জীবনে কখনো ইসলাম হবে না। করো আন্দোলন, করো মিছিল, করো মিটিং, লেকিন প্রত্যেকটা সদস্যের নামাজ নিশ্চিত করো। ভাগ করছেন কেউ? এতক্ষণ তো ভালো আছিল, হঠাৎ করে আবার উল্টাই গেলেন কেন? তা আমি যদি পজিটিভ নেগেটিভ দুটোটা না বলি আপনি বুঝবেন কেন? মালাহা মা আলাইহা তো দুটোটা বলতে হবে আমাকে। কি বলছি বলেন? হ্যাঁ কি বাবা, নামাজ পড়তে হবে। নেগেটিভ বলেন, মিটিং করো আর যা করো, নামাজ ঠিক করতে হবে। কি বলছি বলেন? আবার বলেন কি ঠিক করতে হবে বলেন? আর বলেন কি ঠিক করতে হবে? শুধু জোহর ঠিক করবো না ফজর ঠিক করবো? এই জন্য বড় চ্যালেঞ্জ হবে, বড় চ্যালেঞ্জ হবে আগামী নির্বাচন, বড় চ্যালেঞ্জ হবে দেশের জন্য। শুধু আবেগে মাতলে হবে না, আবেগে নাচলে হবে না। 20 লাখ মানুষ দেখে পাগল হলে হবে না। বুঝেন না কথা? 20 লাখ মানুষ দেখে পাগল হলে কি হবে না। প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু জিকির করবো। একটু আগে একজনে বলছে, একটু আগে আমার সামনে একজনের ভোট চাইছে, একটু আগে মাঠে উনি কি বলছেন জানেন? শুধু নামাজ পড়লে হবে না। এই কথার শুধু নামাজ পড়লে হবে না। তুমি শুধু নামাজ পড়লে হবে না এটা না, বলবো নামাজ পড়তেই হবে, এর সাথে বাকি সব করবো। শুধু নামাজ পড়লে হবে না এটা বলো কেন? আমি বলি শুধু নামাজ পড়লেই হবে। আর যে শুধু নামাজ পড়তে পারে সে আর কোনো গুনাহ করতে পারে না, কোনো ইবাদত ছাড়তে পারে না। এটা বলেন কি বলে না, শুধু নামাজ পড়লে হবে না। কথা বলেন, একটু আগে তো বলছে একজন, আসলে এটা অবুঝে বলে, অবুঝে বলে, মনে হয় বুঝেন না। কি কয় কন? শুধু নামাজ পড়লে হবে না, এটা কি পজিটিভ না নেগেটিভ বক্তব্যের না? আমি বলবো শুধু নামাজ পড়লে হবে না এটা বলবেন না, বলতে হবে আমাকে নামাজও পড়তে হবে, এর সাথে সব করতে হবে। এটা হবে পজিটিভ। এটা হবে কি বলেন? শুধু নামাজ পড়লে হবে না। আবার ওর কয় না, এই কথা ঠিক নয়। শুধু নামাজ পড়লে হবে না, এই বাক্যটা ঠিক নয়। আল্লাহ কয় শুধু নামাজ পড়লেই হবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া
আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব বলেন শুধুই নামাজ পড়ো, যাও সব আমি ঠিক করে দিব। বুঝুন কি কি আছে এর মধ্যে? শুধু নামাজ বক্তৃতা, শুধু নামাজ পড়লে হবে না, ভোটও দিতে হবে, শুধু নামাজ পড়লে হবে না। মানে কি? আমি বললাম নামাজও পড়বো, ভোটও দিব, শুধু নামাজ পড়লে হবে না, শুধু নামাজ পড়লে হবে না। এই শব্দটা নেগেটিভ, এটা পজিটিভ নয়। এটা কি? এটা আমরা অনেকে বুঝতেছি না আর কি, কথা বুঝেন নাই মনে হয় কি বলছি। হ্যাঁ, তাহলে আমরা আজকে থেকে কি করবো বলেন? বলবো তো ইনশাআল্লাহ, আর বেনামাজিকে ভোট দিব না, সব কথা ঠিক আছে। আমি ঠিক আছে, কে কইছেন ঠিক আছে? কে কইছে উনি? তুমি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ। মোহাম্মদ বুঝা শুরু করছে আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আচ্ছা বেনামাজিদের ভোট দিতে না মানা করছেন, এটা কোন আয়াতে আছে? দরকার না, দরকার না। ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আমার জিকির থেকে যে গাফেল, খবরদার খবরদার খবরদার। ফালা তুতি, তুমি তার পেছনে যাবা না। সুবহানাল্লাহ। তাকে তুমি নেতা বানাবা না, তাকে তুমি কি বানাবা না। একটু আগে একজনে এক প্রার্থী একটা সুন্দর বক্তব্য দিয়েছে, একটু আগে অনেক ভালো লাগছে আমার কাছে। উনি বললেন যে আচ্ছা, যেমন আপনি মসজিদের সভাপতি, আপনার মসজিদে আপনি একজন ইমাম নেবেন, আপনি কি করেন? ইমামটা কেমন, গলাটা কেমন, চেহারাটা কেমন, দাড়িগুলো কেমন, টুপিটা কেমন, অবয়ব কেমন, কত কামত কেমন, সবগুলো দেখে শুনে আপনি একজন ইমাম নেন। তা আপনি যদি 20,000 টাকার মসজিদের একজন ইমাম নিতে যদি সব দেখতে হয়, তা আপনি যাকে এমপি বানাবেন, আপনি এখানে 20 লাখ মানুষের নেতা বানাবেন তাকে, সে নামাজ দেখে নিবেন না? এক্সিলেন্ট। আরে সুন্দর বলছে না খারাপ বলছে বলেন? আপনার কনসা সুন্দর কইছে নি বলেন না? আচ্ছা, যে আয়সা এভাবে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তার বিসমিল্লাহটা দেখে কি বোঝা যাচ্ছে না তার সূরা ফাতিহার কি হালত? বিসমিল্লাহ দেখে কি বোঝা যাচ্ছে না? বিসমিল্লাহ অবশ্য পড়ে না, বিসমিল্লাহ আর এখন আর পড়ে না। বিসমিল্লাহ বললে যদি হুজুররা আসে বিসমিল্লাহর পড়তাম না, ডাইরেক্ট শুরু করে কি। এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ নামাজি নামাজি নামাজি। কাকে কাকে বন্ধু বানাবো? আল্লাহ বলেন কাকে বন্ধু বানাবো? নামাজিকে বন্ধু বানাবো, জিকিরওয়ালাকে বন্ধু বানাবো, কোরআনওয়ালাকে বন্ধু বানাবো, যে ইসলামের পক্ষে কথা বলে তাকে বন্ধু বানাবো। তাকে কি বানাবো? ইনশাআল্লাহ তাকে বন্ধু বানাবো, তাকে আমার নেতৃত্বের চাবি তার হাতে তুলে দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। হ্যাঁ, আমি তো পারি নাই আপনাদের সামনে বলতে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ আমাদের সকলকে, প্রত্যেকে নিয়ত করো বন্ধু, যখন বিয়ে করবা দিন দেখে বিয়ে করবা। এবার যখন সন্তান হবে সন্তানকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। জোয়ানরা যদি কখনো সুযোগ হয় তাবলীগে যাবা, এবার আসতে কইছি ইনশাআল্লাহ। যদি কখনো সুযোগ হয় কোথায় যাবেন বলেন? যদি কখনো সুযোগ হয় তাবলীগে যাবেন, যদি কখনো সুযোগ হয় হক্কানি রব্বানি কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার নোয়াখালী জেলা জামে মসজিদ মাইজদি জিকিরের মজলিস হয়, আমি আসি প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার। প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর আমি যাই। প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার, তৃতীয় শুক্রবার ঢাকা। প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার সিলেট। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা। প্রত্যেক ইংরেজি মাসের চতুর্থ রবিবার হাটাদারি। প্রত্যেক ইংরেজি মাসের পঞ্চম রবিবার ঢাকা আর চিটাগং জমিয়তুল ফালা মসজিদ। যার যেখানে সুযোগ হয় শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন আরে জীবন তো একটা, দিয়ে দিয়েছি রব্বে করিমকে। এটা কাকে দিয়ে দিয়েছি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব এটা আপনাকে দিয়ে দিয়েছি, আপনি দয়া করে কবুল করেন। যে জীবনের নামাজ নাই, যে জীবনের নামাজ নাই, যে জীবনে জিকির নাই, আল্লাহর কসম এটা কোনো জীবন না। বলো কি বলছি, বলো বলো। নামাজ নাই, জিকির নাই, বলো এ জীবন জীবন না। It is like a dog. কও ইংরেজি কও। As like a DOG.
ডিওজি খায় ঘুমায় বাচ্চা দেয়, বেনামাজি খায় ঘুমায় বাচ্চা দেয়। আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, নোয়াখালীর মানুষ ছিলেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি একবার হাটহাজারী আলামী সংস্থার বয়ানে তিনি বলছিলেন, এই বলো তো দেখি চিটাঙ্গের গরু ঘুম থেকে কয়টায় উঠে? তো কেউ আবেগে কয়টা 8টায়, কেউ 10টায়। হুজুর বলতেছেন না, গরুর ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল নাই। বলেন গরুর ঘুম থেকে উঠার কি নাই বলেন? তো গরুর যেমন ঘুম থেকে উঠার টাইম টেবিল নেই, বেনামাজিরও ঘুম থেকে উঠার টাইম টেবিল নেই। এবার বুঝছে ভালো। গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে। হুজুর বলেন যে গরুর ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। কি? খাওয়ার পায়খানা। এই 2 জরুরত ছাড়া গরু জীবনেও ঘুম থেকে উঠে না। এবার বলো তো দেখি বেঈমান, বেনামাজি আর বেঈমান কয় প্রয়োজনে ঘুম থেকে উঠে? কি কি? খাওয়ার জরুরত, বাথরুম। এবার মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? নামাজ। মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? আল্লাহ তাআলা আমাদের জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো জিন্দেগি নসিব করেন, ফিকিরের মতো জিন্দেগি নসিব করেন। প্রত্যেক রাতে ঘুমাবার সময়, বন্ধু ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন।